হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রীজ ড্রিমস। আজকে হচ্ছে শুক্রবারের এখন হচ্ছে সকালবেলা, আর সকালবেলা উঠে তো আমার চা খাওয়া হয়ে গেছে। আর আজকে হচ্ছে শুভ রথযাত্রা, আর সকলকেই জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই আজকে দিনটা খুব ভালোভাবে কাটাও, সবাই খুব আনন্দ করো, রথ দেখতে যাও, তোমরা সবাই মিলে আনন্দ করো। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। লেটস গো। আর অনেক দিন পর চলে এসেছি আবার তোমাদের সাথে কথা বলতে। আর বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও সবাই এখন ভালো আছি। এই তো চলছে। আর আজকে রথযাত্রার দিনটা কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের তো রথ কেনাই আছে, সেই রথই বার করব সকালবেলা। এখন গিয়ে রথ বার করা হবে, সাজানো হবে, আর পুজোও করব সকালবেলা। আর দেখি ব্রেকফাস্টে কি করি। চলো ব্রেকফাস্টটাও করে নিই। চলে এসেছি সকালে ব্রেকফাস্ট করার জন্য। আর ব্রেকফাস্টে আজকে হবে হচ্ছে পরোটা আর আলুর তরকারি একটু পটল দিয়ে। এটাই আজকে ব্রেকফাস্ট হবে। চলো তাহলে এবার ব্রেকফাস্টটা করে নিই। দেখো এখন আমি এখানে পরোটাগুলো করে নিচ্ছি। এখানে আমার মাখা হয়ে গেছে, আস্তে আস্তে বেলে নিচ্ছি। আগে ঈশানা টুইগিকে দিয়ে দেবো। আর এখানে দেখো তরকারিটাও আমার হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টটা খুব ভালোই হচ্ছে আমাদের। পরোটাগুলো মোটামুটি হয়ে গেছে। একটা ঈশানকে দিয়ে দিয়েছি, এটা টুইগিকে দেবো এবার। টুইগি পরোটা খাবি তো? টুইগি এখন এখানে পরোটা আলুর তরকারি খাচ্ছে। টুইগি কেমন হয়েছে? এদিকে তাকিয়ে বল, ভালো হয়েছে? আর এখানে যশও খাচ্ছে পরোটা আলুর তরকারি। আর এই যে আমাদের রথ বেরিয়ে গেছে সকালবেলায়। জয় জগন্নাথ। এখন রথ সাজানো হবে, তারপরে ঠাকুরের পুজো হবে আজকে। আর এখানে দেখো পুরীর মন্দির থেকে সরাসরি দেখাচ্ছে জয় জগন্নাথ চ্যানেলে। পরে ঠাকুরকে বার করা হবে, এখনো বার করা হয়নি। হচ্ছে এখানে আলু ভাজা হচ্ছে, আর এখানে ভাত বসেছে করলা আলু ভাতে, আর এখানে সয়াবিন দিয়ে পটল আলুর তরকারি হবে। আর এখানে আছে হচ্ছে লাউ দিয়ে ডাল করেছি। ভাজা হয়ে গেছে, আর ডাল, লাউ দিয়ে ডাল হয়েছে। আর এখানে সয়াবিন আর আলুর তরকারিটা সয়াবিন পটল আলু পটলটা ভেজে নেওয়ার পর এখানে আমি আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা দিয়ে দিয়েছি, দিয়েছি ধনে গুঁড়ো, আর কতটুকু মিষ্টি, তারপরে সয়াবিনটা এর সাথে দেখো আমার এখানে সয়াবিন পটলের তরকারি হয়ে গেছে। এবার শুধু গরম মশলাটা দেবো। গত 11ই জুন ছিল মহা স্নানযাত্রা। সেই স্নানের পর এক পক্ষকালের জ্বর যন্ত্রণা 14 দিনের অদর্শনকাল, উড়িয়া ভাষায় যাকে বলে অনসর। তারপর গতকাল 26শে জুন মন্দিরের দরজা খুলেছে, হয়েছে নবযৌবন বেশ। কিন্তু ভগবানের মুখে খুব অরুচি, তাই ভালো মন্দ খেতেই আজ দাদা আর বোনের সাথে রানী গুন্ডিচার বাড়ি যাত্রা। গুন্ডিচা হলেন পুরীর মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী। জগন্নাথকে তিনি পুত্রবৎ স্নেহ করতেন এবং জগন্নাথ দর্শনে তিনি বাৎসল্য রসে সিক্ত হতেন, তাই তাকেই জগন্নাথের মাসি বলা হয়। দুপুরে টাহিয়া মুকুট মাথায় নিয়ে মন্দির থেকে বেরিয়ে আসেন 3 ভগবান। টাহিয়া শবর জাতির রাজমুকুট, যা বেত, বাঁশের লাঠি, শোলা আর ফুল দিয়ে তৈরি। আসলে প্রথমে জগন্নাথ দেব নীলগিরি পাহাড়ে নীলমাধব রূপে শবর জাতির দ্বারা পূজিত হতেন। তাই রথযাত্রার সময় 3 দেবতা টাহিয়া মাথায় দিয়ে দুলকি চালে মন্দির থেকে নেমে আসেন। জগন্নাথের এই রকম চলনকে বলা হয় পহন্ডি। এভরিওয়ান, এখন হচ্ছে এই বাজে হচ্ছে এখন 2টো। আর এখন চান করা হয়ে গেছে আমার, চান করে ফ্রেশ হয়ে নিয়েছি। চল এবার ঠাকুরের জোগাড়টা করি, এখন জগন্নাথ দেবের পুজো করব। চলো।
আমি পুজো করতে বসেছি আর এখানে তুই গিয়ে চন্দন বেড়ে দিচ্ছে, জল বেশি লাগে না। আর এখানে দেখো বাবা জগন্নাথ, টুইগিয়া ঈশান রেডি হয়ে গেছে, এখন রথ টানতে যাবে। তাহলে এবার বেরোনো যাক। এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি রথ টানার জন্য। টুইগি তো এগিয়ে যাচ্ছে। জগন্নাথ বেলা আর এখন আমাদের ডিনার করাও কমপ্লিট, অনেকক্ষণই হলো আমি বাড়ি চলে এসেছি আমরা। আর চলো আজকে সারাদিন করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে ভিডিওটা চলো এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো